গতকাল ৯২ জন সাংসদ সাসপেন্ড হওয়ার পর আজকেও সেই একই ছবি দেখা গেল। আজকে ৫০ জন সাংসদ ইতিমধ্যে সাসপেন্ড হয়েছেন। কেন সাসপেন্ড হয়েছেন সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। সোমবারের পর মঙ্গলবারও একই ছবি দেখা গেল লোকসভাতে। অধিবেশন শুরু হতেই তুমুল হই হট্টগোল শুরু হয়েছে সংসদে। বিরোধী সাংসদের এহেন ভূমিকায় বিরক্ত প্রকাশ করেছেন স্পিকার ওম বিড়লা। শেষ পর্যন্ত ৫০ জন সাংসদকে সাসপেন্ড করেছেন আজকে। চলতি অধিবেশনে এই নিয়ে মোট ১৪২ জন বিরোধী দলের সাংসদকে বরখাস্ত করা হলো, যা ভারতের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। সংসদে স্মোক বম্ব ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকে উত্তাল গোটা দেশ। সংসদের নিরাপত্তা ইস্যুতে আওয়াজ তুলেছেন বিরোধীরা। সংসদের ভেতরে এবং বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী দলের সাংসদেরা। তাদের দাবি সংসদ কাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভিতরে বিবৃতি দিক। এমনকি সংসদে এই নিয়ে আলোচনার দাবিও জানিয়েছেন বিরোধীরা। সোমবার থেকে সংসদের দুই কক্ষে একই ইস্যুতে উত্তাল হয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বাইরে সাংবাদিক সম্মেলনে নিজেদের মত প্রকাশ করলেও ভিতরে তারা আলোচনা করতে রাজি নয়। সোমবার লোকসভা ও রাজ্যসভা মিলে মোট ৭৮ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল, যা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। মঙ্গলবার লোকসভায় অধিবেশন শুরু থেকেই সাংসদের সাসপেন্ড করা নিয়ে একযোগে বিক্ষোভ দেখানো হয়েছে বলেই পূর্বাভাস। সাসপেন্ড করা হয়েছে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলের সাংসদদের। ওম বিড়লা বারবার তাদের নিজেদের আসনে গিয়ে বসতে বলেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত ৫০ জন সাংসদকে সাসপেন্ড করেন লোকসভার স্পিকার। তাদের মধ্যে আছেন লোকসভার তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, কংগ্রেসের শশী থারুর, মনীষ তিওয়ারি, এসপিপি সুপ্রিমো সোলে, সমাজবাদী পার্টির ডিম্পল যাদবরা। গতকাল লোকসভায় একসঙ্গে ৩৩ জন সাংসদকে সাসপেন্ড করেন স্পিকার। তারপর রাজ্যসভা থেকে ৪৫ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। গত সপ্তাহে লোকসভায় ১৪ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করেছিলেন ওম বিড়লা। সোমবার ও মঙ্গলবার মিলিয়ে মোট লোকসভায় ৯৭ জন সাংসদকে অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে। আর রাজ্যসভায় ৪৬ জন সাংসদকে সাসপেন্ড করেছে জগদীপ ধনখড়। বিরোধীদের বক্তব্য, এবারে কণ্ঠরোধ করার চেষ্টা করছে সরকার, কিন্তু তা সম্ভব হবে না। এদিন সংসদের বাইরে বিক্ষোভ দেখান বরখাস্ত হওয়া সাংসদেরা। দেখার বিষয়, হিটলারি রাজনীতি চলবে দেশে, নাকি নতুন করে আবার ফের অন্য কিছু জাগরণ তৈরি হবে। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।